মন্ত্রী এমপিদের প্রশ্ন করতে ভয় পাই না, কিন্তু আমি দর্শকদেরকে ভয় পাই। একজন অভিনয় শিল্পী হয়তো বলবে তার কাছে উপস্থাপনা কঠিন, আর আমি বলবো আমার কাছে অভিনয়টা কঠিন। জীবন অনেক কঠিন এবং এই জায়গাটা আসলে মনে হয় যে না, আমরা তো খুব ভালো আছি। ইন্টারভিউ অনেক নেওয়া হয়েছে, তো স্ক্রিন শেয়ার করা প্রথম, তবে অভিজ্ঞতা একটু অন্যরকম, কারণ এরকম 2 দিন টানা একটা ফ্যাক্টরিতে সময় কাটানো, এটা তো কোনো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। আমি হয়তো উপস্থাপনা পারপাসে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, কিন্তু সারাদিন থেকে তাদের মতো পোশাক পরে, এবং আমি যে গায়ে যে কাপড়টা, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কারের কাপড়, সত্যিকার অর্থে এটা আমার নিজের কাপড় না। সো সেই কাপড়টা পরে তাদের সাথে শুটিং করা, সেলাইটা কিভাবে করে সেটা দেখা, সেলাই করা মেশিনে, এবং বাকি সব কার্যক্রমগুলো একসঙ্গে সেই অবস্থার মধ্য দিয়ে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। সো আমরাও দেখছিলাম যে জীবন অনেক কঠিন, এবং এই জায়গাটা আসলে মনে হয় যে না, আমরা তো খুব ভালো আছি। আমরা তো প্রত্যেকেই জীবন নিয়ে অনেক হতাশায় ভুগি, বাট গত 2 দিন ধরে আমি অবজার্ভ করলাম যে না, জীবন অনেক সুন্দর এবং আমরা অনেক ভালো আছি। সো আই হোপ যে কাজটি সবার ভালো লাগবে, এবং বিশেষ করে যারা ওয়ার্কার রয়েছেন, আমার তো বিশ্বাস যে আমরা যেখানে শুট করছি এই কারখানার প্রত্যেকে আমাদের একজন করে আর্টিস্ট, কারণ প্রত্যেকে এখানে অ্যাক্টিং করেছে। সো উই হোপ যে সবার খুব ভালো লাগবে কাজটি। আর অবশ্যই রাহাত ভাইকে থ্যাঙ্কস, আমাদের যিনি ডিরেক্টর, খুবই কুল এবং অনেক ভালো একজন মানুষ। কাজটা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, ভীষণ গরম, এবং ফ্যাক্টরিতে আমরা ভাবি যে আমরা তো সারাক্ষণ আরামে থাকি, ফ্যান চলে, কিন্তু তারপরেও যে এত তীব্র গরম, তার মধ্যে ওদেরকে লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, প্রত্যেকের কাজ ভাগ করে দেয়া থাকে। সেটা একটা নতুন অভিজ্ঞতা হলো যে তাদের জীবনযাপন কেমন, তারা আসলে কিভাবে জীবনটাকে যাপন করে, এবং তারা, আমি দেখছিলাম যে একটা আলাদা পোর্শন রাখা হয়েছে কোন সাইডটাতে কি কি হচ্ছে। সো ঘুরে ঘুরে দেখেছি, শিখেছি, এবং নতুন অভিজ্ঞতা হয়েছে ডেফিনেটলি। এইটা নিয়ে বলতে গেলে তো খুবই কঠিন একটা ব্যাপার, কারণ একটা ফ্যাক্টরিতে কাজ করছি, এটা নিয়ে হয়তো বলাটা ঠিক হবে না, কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনার বয়স কত, তারা, কারণ দেখে মনে হচ্ছে যে খুবই কম বয়স্ক নারী তারা এখানে তারা কাজ করছে, এবং প্রত্যেকে অনেক অভিজ্ঞ, অনেক দক্ষতার সাথে কাজ করছে। আমি এটাও জিজ্ঞেস করেছি কোনো ভুল হলে কোনো পানিশমেন্ট আছে কিনা। ডেফিনেটলি ভুল হলে তো কিছু একটা পানিশমেন্ট থাকবেই। তো খুব সাবধানতার সাথে তারা প্রত্যেকটা কাজ কমপ্লিট করে, কারণ আমরা জানি যে পোশাক শিল্পের জন্য আমরা কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। ওই জায়গাটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেন আমাদের এই পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা আসলে। তো সেখানে নারীদের ভূমিকা ডেফিনেটলি অনেক বেশি। তো আমি তেমনই একজন নারী পারুল চরিত্রে অভিনয় করেছি। অবশ্যই আমার কাছে অভিনয়, একজন অভিনয় শিল্পী হয়তো বলবে তার কাছে উপস্থাপনা কঠিন, আর আমি বলবো আমার কাছে অভিনয়টা কঠিন। উপস্থাপনা এর থেকে অনেক 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 আরামদায়ক এবং সহজ। এইটা হয়তো, তাহলে আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না যে আমি কিন্তু অভিনয় ব্যাকগ্রাউন্ডের। আমি উপস্থাপক হওয়ার আগেও আমি থিয়েটারে কাজ করতাম, মূকাভিনয় করতাম, অভিনয় শিল্পী হতে চেয়েছিলাম। তো আগেও আমি কাজ করেছি, কিন্তু আমি খুব কম কাজ করি। এখন হয়তো ব্যাক টু ব্যাক চক্র 2 এর পর আরেকটি কাজ করলাম, এর মাঝে অনেকগুলো কাজের অফার এসেছে, কিন্তু চ্যানেলের আরেকটি কাজ ছিল, আমি সময় বের করতে পারিনি, আর কিছু কাজের স্ক্রিপ্ট পছন্দ হয়নি। সো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কাজ করবো। আর এই কাজটির আমি শুধু যখন আমি সিনপসিস করেছি, পরেই মনে হয়েছে যে হ্যাঁ, কাজটি ভালো, এটা করা যেতে পারে। আর দ্যাটস ওয়াই আমার আসলে আগ্রহ, কারণ আমার কাছে মনে হয় যে একটু কঠিন, এইরকম টাইপের একটু ডার্ক কাজ আমার জন্য খুব ভালো। তো চক্র 2 ছিল খুবই ডার্ক একটা কাজ, খুবই গ্রে একটা কাজ, আর এই চরিত্রটি একদমই ডিফারেন্ট, মানুষের কাছে যাওয়া যায় চরিত্র দিয়ে। এই জন্য আমি আসলে কাজটি করেছি। আমি উপস্থাপক, মন্ত্রী এমপিদের প্রশ্ন করতে ভয় পাই না, কিন্তু আমি দর্শকদেরকে ভয় পাই, কারণ আমি দেখলাম এবারে ইন্টারভিউ নেওয়ার পর অনেকেই আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন যে ওনার থেকে সাবধান, উনি আওয়ামী লীগের মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়, বিএনপির মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়। তো এখানে ভাই আমার কোনো দোষ নেই, আমি একজন উপস্থাপক। আমাকে প্রডিউসাররা যখন হায়ার করেন উপস্থাপনার জন্য, আমি গিয়ে শুধু ইন্টারভিউ নেই, তাদের কোনো নম্বরও আমার কাছে নেই, তাদের কাছ থেকে আমি কোনো সহযোগিতাও নেই না। এরপর যখন অন্য সরকার আসবে তখন আমি আবার ইন্টারভিউ নেবো, কারণ আমার কাজই ইন্টারভিউ নেয়া, এখানে অন্য কিছু নাই। আমি এটা বিড়ম্বনায় পড়িনি, এটা ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্টও না, আমি এটা এনজয় করেছি। এটা আমার ধারণা সুস্মিতাও এনজয় করেছে, আমাকে তেমনটাই বলেছে। তো আমরা দুজন মিলে এই বিষয়টিকে অনেক বেশি এনজয় করেছি। আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো না, আই এম সো সরি। ডেফিনেটলি আছে, ইভেন দো আমি গত পরশু একটি স্ক্রিপ্ট পেয়েছি, সেটা নিয়ে আমি কাজ করছি। সো যদি ব্যাটে বলে মেলে তাহলে করবো ডেফিনেটলি।